হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কিছুক্ষণ আগে আজকে 24 তারিখে টেট 2023 পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তো অনেকেই তোমরা জানো যে টেট 2023-এর যে প্রশ্নপত্রটি এসেছে সেটা টেট 2022-এর তুলনায় অনেকটা ডিফিকাল্ট প্রশ্ন এসছে এবং অনেকটা সময় ধরে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। যেমন এই ম্যাথের প্রশ্নটাই ধরো, এটা খুব ক্যালকুলেটিভ একটা প্রশ্নপত্র দিয়েছে। তো এইটুকু সময়ের মধ্যে এতগুলো প্রশ্ন করাটা একটুকু চাপেরই ব্যাপার। তো তোমরা অনেকেই জানো যে প্রশ্নপত্র আজকে লিকও হয়ে গেছে। আমি 2022 টেটে কোয়ালিফাইড একজন ক্যান্ডিডেট। তো আমার 110+ স্কোর হয়েছিল। তো তারপর আমি তোমাদেরকে এই 2023-এর যে প্রশ্নপত্রটা এসছে টাফ, এটা আমি তারপরেও বলছি। তো চলো দেখে নেওয়া যাক এই যে উত্তরগুলো কী কী হতে পারে। আমি কিছু উত্তর এগুলো তৈরি করেছি, মানে এখান থেকে আমি ক্যালকুলেট করে বের করেছি। তো সেইটা তোমাদের সাথে আমি আলোচনা করব। তো 91-এর যে প্রশ্নটা সেটার উত্তর হবে C11। ঠিক আছে, 92-টা যেটা আছে এটা একটা খুবই মানে কমন সেন্সের প্রশ্ন। তো যে 18 শতকটা 20th সেঞ্চুরি যেটা, সেটা লিপিয়ার বছর, মানে লিপিয়ার শতক। আর এটাতে এই যে 92 প্রশ্নের অ্যান্সার হবে এ, 36,525। 93 যে অ্যান্সার, 93-এর অ্যান্সারটা হবে তোমার ডি, এই 0.42587। তো 93টা হচ্ছে ডি উত্তর। তারপরে 94 যে প্রশ্নটা আছে, বকুল 48-18 পাতার একটি বই কিনে পড়তে শুরু করেছিল। পরপর 3 দিন সে বই যথাক্রমে 24-73 অংশ, 34-219 অংশ এবং 23-146 অংশ পড়ে ফেলে। বইটির কতগুলি পাতা পড়া বাকি থাকে? এটার অ্যান্সার হচ্ছে এরটা, 1727টি পাতা এখনও পেজ বাকি আছে। আর এই যে 95 প্রশ্নটা কি আছে, একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? তো এটা আমার বি অ্যান্সার বেরিয়েছে 10। তো তোমরা দেখে নেবে এটা কি হয়েছে। ঠিক আছে, অন্য স্যাররা কি বলছেন। তো পরের প্রশ্ন যেটা হচ্ছে 96, যে পি গ্রেটার দেন 2, মানে 2-এর থেকে বড় হতে হবে পি এর ভ্যালুটা, যেটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে P+1 ও P-1 এর গোসাগু কত? এটা অলওয়েজ 2 হবে। ঠিক আছে, ডিএরটা হবে অ্যান্সার। 97টা কী বলা আছে না, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড় এবং ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলে যে নতুন আয়তাকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে কোনটি হবে অ্যান্সার? তো এটা 97টা অ্যান্সার হবে এরটা, x <y। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ 2022-এ কিন্তু এ ধরনের প্রশ্ন আসেনি, তো এখানে এসছে। তো 98 প্রশ্নের কী হবে উত্তর, যেটা হচ্ছে যে এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং x <y, তাহলে এক্স ও ওয়াইয়ের গসাগু কী হবে? এটা অলওয়েজ সর্বদা <x হবে, এক্সের থেকে ছোটো হবে সর্বদা। ঠিক আছে, যেটা হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। আর 99-এর অ্যান্সার হবে সি, 99টাও সি হবে অ্যান্সার। এটা একটু বড় মানে উত্তরটা হবে যদি ক্যালকুলেট করতে চাও, তো এটা সি হবে অ্যান্সার। আর 100 প্রশ্নের উত্তর হবে 5:6, যেটা ডি এরটা হবে অ্যান্সার। 101 যেটা আছে, 101-এরটা তো এ হবে অ্যান্সার, 1806। তারপর 102-এর প্রশ্নের উত্তরটা আমি করতে পারিনি, তো তোমরা দেখে নেবে যে যদি কেউ করতে পারো, ঠিক অ্যান্সার বের করতে পারো, তো দেখবে বা অন্য স্যাররা কী বোঝেন সেটাও তোমরা চেক করে নেবে। আর যেটা আছে 103, যেটা আছে যে একটি ভগ্নাংশে 5/8 সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414 হলে এর হর ও লবের অন্তর কত হবে? তো 103-এর অ্যান্সার হবে বি, 69, যেটা হবে অ্যান্সার। 104-এ কী আছে, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তাহলে যে অখণ্ড সংখ্যা ওয়াইয়ের জন্য এক্স ওয়াইয়ের মান হবে। ঠিক আছে, 104-এর যেটা অ্যান্সার সেটা সি হবে, উত্তর হচ্ছে সি, হয় 0 সমান অথবা ওয়াইয়ের মান যেটা হবে সেটা। 105, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কোনটি হবে? ঠিক আছে, 105-এরটা হচ্ছে ডি, 47। এবার পেডাগজির কিছু অংশ আছে, যেটা হচ্ছে সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ? তো এ বি সি ডি এই চারটির মধ্যে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে সি এরটা, যে শিক্ষার্থী একটি ঝোঁকশূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলি প্রকৃত গণনা না করে বলতে সক্ষম হয় যে এটি 4। ঠিক আছে, 107-এর যেটা প্রশ্ন আছে, নিম্নে চারটি বিবৃতি দেওয়া আছে যে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়, 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে এবং গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। তো 107-এর যে প্রশ্নটার উত্তর হবে সেটা হচ্ছে যে বি এর অপশানটা ঠিক হবে, 3 এবং 4। ঠিক আছে,
3 এবং 4 বি এর অপশানটা। 108 হচ্ছে নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়, এটা তো বি অপশান মুখস্থ করা। 109 যেটা আছে তো সেটা হচ্ছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার একটি সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার ধর্মকে কী বলে? এটা হচ্ছে যে বদ্ধতা ধর্ম, যেটা হচ্ছে ডি এর অপশানটা কারেক্ট অপশান। একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল। সেই সংখ্যাকে 7, 11 এবং 13 দ্বারা পরপর ভাগ করলে এবং অনুরূপ ভাগশেষগুলো যতক্ষণ 5, 6, 7 পেল, যখন সংখ্যাটিকে 7 গুণিত 11 গুণিত 13 দ্বারা ভাগ করা হয়, সম্পূর্ণ ভাগশেষটি কত হবে? তো 110-10 যে অ্যান্সার সেটা হচ্ছে বি, 586 হবে অ্যান্সার। 111টা কী বলেছে? 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কতগুলি হয়? তো 111টা উত্তর হবে এ, 178টি গাছ থাকবে। ঠিক আছে। আর 112 যে প্রশ্নটা, 1 সেন্টিমিটারে 3/10 অংশ নির্দেশ করে। এটা একটা মানে ছোটদের প্রশ্ন। 1 সেন্টিমিটারে 3/10 অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে সি হবে অ্যান্সার, 3 মিলিলিটার। 113টা আছে, এটা একটা রিজনিং টাইপের প্রশ্ন, যে 93 পি 25 কিউ, এই সংখ্যাটি যেটা 88 দ্বারা বিভাজ্য হয়, তবে পি এবং কিউ এর মান হয়। এটা বিভাজ্যতার যে নিয়মগুলো আছে সেখান থেকেও করা যাবে, বা রিজনিং টাইপ যেটাই বলো না কেন সেখান থেকে হবে। এটার প্রশ্নের উত্তরটা হবে ডি, 8 এবং 6। ঠিক আছে। 114টা কী আছে? 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গোসাগু 29 এবং লসাগু 41 ও 47, তাহলে সংখ্যা দুটি কী কী? তো সংখ্যা সেটা হচ্ছে বি এরটা হবে অ্যান্সার, 319 এবং 377। 115 প্রশ্ন কী আছে? ভ্যান হেইলার স্থানিক বা জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র? তাহলে 115-র উত্তর হবে সি, এটা হচ্ছে স্তর 2 বা সম্পর্কের স্তরে। 116 নম্বরে আছে, দেখো দুটো তালিকা আছে, যেটা হচ্ছে এখানে বিজ্ঞানী বা তোমরা যারা এটা বিজ্ঞানীও বলতে পারো বা দার্শনিকও বলতে পারো বা গণিতবিদও বলতে পারো, গ্যালিলিও, বেকন, অ্যারিস্টটল, লক, তো এদের তালিকা আছে যেগুলো। তো এটার উত্তর হবে 116টা হবে এ। ঠিক আছে। গ্যালিলিও কী বলেছিলেন না, গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টার এই মহাবিশ্বের সৃষ্টি। বি হচ্ছে বেকন কী বলেছে? এটাতে গণিত হলো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার ও চাবিকাঠি। অ্যারিস্টটল কী বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন গণিত হলো পরিমাপের বিজ্ঞান। এবং লক কী বলেছিলেন? গণিত হলো শিশুর মনে যুক্তির বীজ বপনের অভ্যাস গঠনের একটি উপায়। তবে নেক্সট কোয়েশ্চেন 117 নম্বর কী আছে? তৃতীয় শ্রেণীতে 1/4 যে ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক যে ক্রমটি অনুসরণ করবে, তো কী কী ক্রম দেওয়া আছে এখানে? 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখানো, মূর্ত উপাদান সামগ্রী দেখে 1/4 বিভক্তিকরণ, আর হচ্ছে ব্ল্যাকবোর্ডে 1/4 প্রতীক লেখা। তো 117 নম্বরে যেটা আছে সেটা হবে বি অ্যান্সার, মানে আগে দুইটা করব, মানে মূর্ত উপাদান সামগ্রী দেখে 1/4 বিভক্তিকরণ এটা দেখাবো, তারপর আমি দেখাবো 1/4 প্রতিনিধিত্বকারী যে ছবি দেখানো, কারণ অডিও ভিজুয়াল যে টেকনিক আছে সেটার আমি প্রয়োগ করব, আর এটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে 1/4 প্রতীক দেখা। নেক্সট প্রশ্ন 118 নম্বরে কী আছে? যে গণিত শ্রেণীকক্ষে শিক্ষিকা বা শিক্ষক দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত দেওয়া হলো, এই প্রশ্নগুলো আছে। তো এটা আমি পড়ে দেখেছি, এটা উত্তর হবে সি এরটা। 1 এবং 2 হলো বদ্ধ প্রান্ত, এবং 3 এবং 4 হলো মুক্ত প্রান্ত। ঠিক আছে, এই সি এরটা হবে অ্যান্সার। এটা একটা রিজনিং টাইপের প্রশ্ন, এটার উত্তর হবে বি এরটা, 184, 25 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার করে করতে হবে। ঠিক আছে, 159টা বি। এবার 120টা যেটা আছে, যে একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়, একজন ব্যক্তির 85 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন, যখন ক্ষতি সর্বনিম্ন তার ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত, মানে কতটা কিনলে তার ক্ষতি সর্বনিম্ন হবে। তো 120টা হচ্ছে এ অ্যান্সার, 17 মিটার। তো ঠিক আছে, তো এটাই তোমাদের এতগুলি প্রশ্ন ছিল ম্যাথামেটিক্সে। আর এর আগে আমি ইভিএসের যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারো সেই ভিডিওটি। তো যদি তোমাদের কিছু উপকৃত মনে হয় ভিডিওটি দেখে, তো অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।